হ্যালো সবাইকে, প্রবাসী পিয়ালি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে ব্লগটা প্রজাতন্ত্র দিবসের যে ছোট্ট একটা ব্লগ আমি বানিয়েছি, যেটা আমাদের এখানে মানে কালকে হয়ে গেছে। আমি ব্লগটা আজকে দিচ্ছি আর কি। তো সকাল থেকেই ভীষণ হাওয়া দিচ্ছে, যার জন্য আমার আর আসতে ইচ্ছে করছিল না, কারণ আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড। কিন্তু ওই যে কাল থেকেই দেখছিলাম যে এটাকে সুন্দরভাবে সাজাচ্ছে, তো তাই ভাবলাম যে একবার যাই, গিয়ে ঘুরে আসি। এই দিনটা সকলেরই পালন করা উচিত আমাদের দেশের জন্য, তো সেই জন্যই ভাবলাম যে একবার যাই, গিয়ে একটু সঙ্গ দিয়ে আসি। তারপর দেখলাম যে আস্তে আস্তে এখানে প্রচুর সব আসতে শুরু করেছে। আর অনেক দিদিও আমাকে ফোন করে বললো যে চল একবার নেমে চল, গিয়ে একটু দেখে আসবি কী সব করেছি। সেই জন্যই আমি আরও এলাম আর কি। আর এখানে দেখলাম যে বাগানটা খুব সুন্দর হয়ে গেছে, ছোট্ট মতো বাগান, মানে পার্কের দু সাইডে ছোটো ছোটো ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এই দেখো, এগুলো হচ্ছে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। আর এদিকে ফুলের নামটা আমি ঠিক জানি না। তো দেখলাম যে তিন চার রকমের ফুল টুল দিয়ে এরকম সাজানো আছে আর কি পার্কে চারদিকটা। শীতকালে তো প্রচুর ফুল ফোটে আর কি, আর দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এখন আমি ফুলগুলি দেখছি আর কি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে না, বিভিন্ন কালারের যে ফুলগুলো দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে। মানে এই দিকটা আমার ফ্ল্যাট থেকে অতটা দেখতে পাওয়া যায় না, কিন্তু সামনের দিকটা দেখতে পাওয়া যায়, কিন্তু বেশ ভালো লাগছে। তো এই যে আমি দেখতেই পাচ্ছি একটা মোটা সোয়েটার পরেছি, ভীষণ ঠান্ডা লাগছে কারণ আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো মানে সেই জন্যই মোটা সোয়েটার পরতে হলো। তো সবাই মোটামুটি দেখলাম সোয়েটার পরে আছে, একজন দুজন ছাড়া। তো এবার ওখানে আর কি পতাকা উত্তোলন করা হবে, চলো ওখানকে যাই। এই সব কিছু দেখে যে স্কুল জীবনের কথা আমার মনে পড়ে গেল, কারণ আজকের দিনে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলকেও যেতাম, এবং যখন হাই স্কুলে পড়তাম হাই স্কুলকেও গেছি ফুল জোগাড় করে বন্ধু বান্ধবদের সাথে। আজকের দিনটা কিন্তু স্কুলেই আমরা পালন করতাম, খুব ভালো লাগতো, স্যাররা আসতেন, বেশ ভালো লাগতো দেখে। সেই সব স্মৃতি আমার হঠাৎ করেই মনে পড়ে গেল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। Wow. Wow. जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना। भारत माता की जय, भारत माता की जय, जय जय हिंद, जय हिंद, जय हिंद। আমরা কিন্তু অনেকেই এই দিনটা পালনের জন্য স্কুলে যেতাম। তো ছোটোবেলায় কিন্তু মানে আজকের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রেস পরে, মানে স্কুল ড্রেস পরে, বাড়িতে যে ফুল গাছ আছে যে ফুল গাছ থেকে ফুল তুলে বান্ধবীদেরকে ডেকে সাইকেলে করে যেতাম হচ্ছে স্কুল। সেখানে গিয়ে আজকের দিনটা পালন করতাম। তারপর স্যার আর ম্যাডামরা ওই চকলেট বিস্কুট দিত না, আমার মামার আজও মনে আছে, ওই যে মেরি বিস্কুটগুলো হয়, তো স্যারা সবাইকে 2 পিস করে দিত, এবার সেগুলোই আমরা খেতাম আনন্দ করে আর কি। বেশ ভালো লাগতো সেসব দিনগুলো, মানে মনে পড়ে গেলে খুব ভালো লাগে আর কি। তো আজকে এখানে চকলেট বিস্কুট আর নেই, আজকে এখানে অনেক রকম ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে আমাদের জন্য। তো ব্রেকফাস্টে দেখলাম সিঙ্গারা আছে, মিষ্টি আছে, খাস্তা কচুরি আছে, সব কিছুই আছে।
তো অনেকেই আসছে, সে খাবারগুলো নিয়ে যাচ্ছে। বা আমার ঠান্ডা চক করে আমার আর খাওয়াটাতে খুব একটা বেশি ভালো লাগছে না, আমার রোদটা দিয়ে বেশ ভালো লাগছে। এদিকে আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, সিঙ্গারা, খাস্তা, কচুরি আর মিষ্টি। তো আমার ঠান্ডার জন্য আমার আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মিষ্টি তো খেতে ইচ্ছাই করছে না। ঝাল ঝাল সিঙ্গারাটা এখন দেখি যদি খাওয়া যায়। আর দেখলাম চায়েরও ব্যবস্থা করেছে, চা কিন্তু দুধ চা। সকালে আমি দুধ চাটা খাই না, আমার অ্যাসিড করে যাবে, যার জন্য আমি র চাটাই খুঁজছি, কিন্তু র চা এখানে নেই, দেখলাম দুধ চাটাই আছে। আর মানে দুধ চাটা আমি খাবো না। তো বর বলছে একটু খাস্তা কচুরিটা খেয়ে দেখো, না পারলে আর কী করবে। আর তো আমার খেতেই ইচ্ছা করছে না খাবারগুলোকে দেখে। আমি একটু চা খুঁজছিলাম, র চা, যদিও সকালে র চা খেয়েছি, বাট ঠান্ডা লেগেছে তো, প্রচণ্ড গলায় ব্যথা। তো মনে হয় যে মানে র চাটা পেলে, লাল চাটা পেলে আর কি ভালো লাগে, কিন্তু কোথাও পাচ্ছি না। দেখি খুঁজি কোথাও যদি পাওয়া যায়, খুঁজে আর কি। মনে হচ্ছে নেই, কারণ ওরা দুধ চায়ের ব্যবস্থা করেছিল, র চায়ের ব্যবস্থা করেনি। তো আলটিমেটলি আমি কিন্তু কোনো রকম র চা পাইনি, দুধ চাটা আমি খাইনি, কারণ দুধ চাতে আমার অ্যাসিড করে যায় বলে। তো এখন চলছে ফটোশ্যুট, দেখতেই পাচ্ছ, সবাই মিলে ফটো তোলা হচ্ছে। তো আজকে মোটামুটি 2-1 ঘন্টা ভালোই কাটালাম সবার সাথে, বেশ ভালো লাগলো। তো এবার উপরে যেতে হবে, উপরে গিয়ে রান্নাবান্না করতে হবে। অলরেডি 11:30 বেজে গেছে, তো রান্নাবান্না গিয়ে করতে হবে। তো তাহলে আজকে এবার বাড়ি যাই। তো তাহলে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততদিন ভালো থেকে সুস্থ থেকো, টাটা।